আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আজকের ভিডিওতে। আম আজকে আমরা আম আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আসলে আ ChatGPT প্রিমিয়াম ব্যবহার করেন না বা প্রয়োজন হয় না বা আমরা সচরাচর সাউথ এশিয়ান কান্ট্রি থেকে এফোর্ড করতে পারি না। এটা একটা পয়েন্ট। সো যারা মোটামুটি ChatGPT এর অল্টারনেটিভ খুঁজছেন বা এআই পপুলার এআই গুলোর একটা ফ্রি ভার্সন বা অল্টারনেটিভ খুঁজছেন তাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কমপ্লিটলি একটা ফ্রি এআই, টোটালি ফ্রি একটা চাইনিজ এআই অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আম এটার নাম হচ্ছে কুইন। আই এম নট সিউর উচ্চারণটা কি হবে, বাট আমাদের অ্যাকসেন্টে আসলে কুইনই হয়। সো কুইন এআই এবং এটা টোটালি ফ্রি। এটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি। দীর্ঘদিন মানে আসলেই দীর্ঘদিন যাবৎ আমি ব্যবহার করতেছি ব্যক্তিগতভাবে। তবে আম উম ChatGPT প্লাস নেওয়ার পরে আর আমি এটা ব্যবহার করি নাই। যখন আমি ChatGPT ফ্রি ভার্সন ব্যবহার করতাম, তখন ChatGPT ফ্রি ভার্সন পাশাপাশি আমি এটা ব্যবহার করতাম এবং বিলিভ মি অর নট এটা আসলে খুবই ইউজফুল একটা টুল। সো চলেন আম জিনিসটাকে একটু ভালো করে রিভিউ করি। রিভিউ করার পর দেখি কেমন ফিডব্যাক পাওয়া যায়। সো আমরা ১ম এ গুগলে সার্চ করতে পারি কিউ আ সরি স্পেলিংটা ভালো করে খেয়াল করবেন। QWEN.AI পাশাপাশি আপনারা যদি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডিরেক্ট সার্চ করে ডিরেক্ট ক্লিক করে চলে আসতে পারেন এখানে। সো আমি ক্লিক করলাম ট্রাই কুইন চ্যাট। দেখেন ডোমেইনটা চেঞ্জ হয়ে গেল chat.queen.ai সো এখানে আপনি গেস্ট মোডে চ্যাট করতে পারবেন। গেস্ট মোডে বাট গেস্ট মোডে কিছুটা লিমিটেশনস আছে। গেস্ট মোডে আপনাকে মানে কোনো প্রকার লগইন ছাড়াই আপনি আম চ্যাট করতে পারবেন। কিন্তু সেখানে কিছুটা লিমিটেশনস আছে। সো আমি রিকমেন্ড করব এখানে লগইন করে তারপর চ্যাট করবেন। সো আমি এটাকে লগইন করে নিচ্ছি। আমি আসলে লগইন পার্টটা স্কিপ করি। আমি সবসময়ই গুগল দিয়েই লগইন করি। আপনারা আমার ভিডিও দেখে থাকলে বুঝবেন। মোটামুটি যে সাইটগুলা বা যেখানে গুগল অথ থাকে, সেখানে আমি সচরাচর গুগল দিয়েই লগইন করি। আমি আসলে ওই তর্কে-বিতর্কে যেতে চাচ্ছি না। এটা সেফ না আনসেফ এটা নিয়ে আমি রিগ্রেট কোনো ভিডিও হয়তো ভবিষ্যতে রেকর্ড করব। সো দেখেন আমি যখন লগইন করলাম, জাস্ট গুগল দিয়ে লগইন করেছি। আমার এখানে অনেক হিস্টোরি আছে যে কারণে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এরকম। আম হ্যাঁ, আমার এখানে অনেকটা হিস্টোরি আছে। যেহেতু আমি এটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি। দীর্ঘদিন মানে অ্যাকচুয়ালি অনেকদিন যাবৎ। সো আমরা দেখব একটু এক্সপ্লোর করে এখানে আসলে কি আ পেতে পারি আমরা। সো থিংকিং মোড এনেবল করা আছে। আমি চাইলে এটাকে ডিসেবল করতে পারি থিংকিং মোড। ও জাস্ট থিংকিং না করে সোর্স থেকে ডেটা নিয়ে আমাকে রিপ্লে করবে এবং আমি যদি চাই যে ও থিংকিং করবে, সোর্স থেকে ডাটা নিয়েও রিপ্লে করবে তাহলে আমি থিংকিং মোডটা এনেবল করে দিতে পারি। এরপর হচ্ছে ইমেজ এডিট। আমি যেকোনো ইমেজ এডিটিং করাইতে পারি। হুম। তারপর হচ্ছে লার্ন এর ক্ষেত্রে আমাকে এক্সপ্লেইন কনফিউজ টপিকস। ওকে, আমি একটু ডিপ রিসার্চ, ইমেজ ক্রিয়েশন, ভিডিও জেনারেশনস, ওয়েব ডেভ, মোর। ভিডিও জেনারেশনটা রিসেন্টলি অ্যাড করেছে। ভিডিও জেনারেশন ফিচারটা মোটামুটি স্টেবল। আমি যতদূর দেখলাম। আচ্ছা, মোরে আছে মেক এ প্ল্যান, নিউজ, অ্যানালাইজ ইমেজ, সামারাইজ টেক্সট, গেট অ্যাডভাইস, হেল্প মি রাইট। ওকে, সো চলেন আমরা প্রথমে বেশ কিছু জিনিসপত্র দিয়ে আরকি শুরু করি। আমরা একটু চ্যাটিং দিয়ে শুরু করি। আচ্ছা, আ সো আমরা ওকে কি বলবো ১ম এ? আচ্ছা, আমরা ওকে কিছু প্রশ্ন করি। দেখি ওকে হু ইজ সিএমএস is the best for build a website for non-programming people. ওকে, সো আমরা ওকে একটা প্রশ্ন করলাম। দেখি ও কি রিকমেন্ড করছে। আচ্ছা, এখান থেকে মডেলে আমার হচ্ছে একদম লেটেস্ট যেটা কুইন 3 ম্যাক্স এটা সিলেক্ট করা আছে। আপনারা চাইলে ওল্ডার যে ভার্সনগুলো আছে সেগুলোও ট্রাই করতে পারেন। কুইন 3 ভিএল, কুইন 3 কোডার এরকমভাবে। সো আমার লেটেস্ট এটা সিলেক্ট করা রয়েছে। টাইম নিচ্ছে।
evaluate. এই এআইটা আমি সচরাচর ব্যবহার করতাম হচ্ছে আহ, দেখা যাচ্ছে কোনো স্ক্রিপ্ট লিখতে হবে অথবা কোনো রিসার্চ করতে হবে, ছোটখাটো রিসার্চ। বাট ভারী রিসার্চের জন্য অবশ্যই আলাদা এআই আমি রিকমেন্ড করি, পারপ্লেক্সিটি ব্যবহার করতে পারেন। বাট ছোটখাটো কোনো রিসার্চ করতে হবে, আপনি কোনো কাজ করছেন, কাজ করতে গিয়ে আটকে গিয়েছেন, ঠিক সেখানে সেই প্রবলেমগুলো সলভের ক্ষেত্রে আপনারা এই এআইটা ব্যবহার করতে পারেন। এটা আমার কাছে বেশ ইউজফুল মনে হয় ব্যক্তিগত ইয়ে থেকে। কিন্তু এটা একটু স্লো টাইপের, টাইম নেয় আরকি। আই এম নট সিউর আপনাদের ক্ষেত্রে নিবে কিনা? আমার ক্ষেত্রে একটু বেশি টাইম নেয় সচরাচর। অথবা হতে পারে হচ্ছে আমার প্রশ্নের উপর ডিপেন্ড করে, থিংকিং মোড যেহেতু দেওয়া ছিল। আচ্ছা, ও আমাকে রেকমেন্ড করছে উইক্স, স্কোয়ারস্পেস, শপিফাই, ওয়ার্ডপ্রেস, ডিউরেবল। আচ্ছা, এদিক থেকে আমি মনে করি এটা খুব ভালো একটা অ্যান্সার। উইক্স নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, নন প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড যাদের তাদের জন্য উইক্স ভালো। সো ইয়া আই থিংক এই অ্যান্সারে আমি স্যাটিসফাইড। আপনাদের ক্ষেত্রে কি হবে আপনারা জানেন। আচ্ছা, এবার আমরা দেখি যে হচ্ছে ওকে দিয়ে আমরা নিউ চ্যাটে যাই। ওকে দিয়ে আমরা কোনো ইমেজ বানাতে পারি কিনা। ইমেজ জেনারেশন, জেনারেট ইমেজ where a cat is playing with a baby. Cute little baby car. ওকে, আমরা জাস্ট সিম্পলি একটা প্রম্পট দিলাম, কোনো রকম কোনো টেকনিক্যাল প্রম্পট না, জাস্ট সিম্পলি যাদের মোটামুটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কোনো ধারণা নাই, একদম সিম্পলি আপনি প্রম্পট লিখতেছেন, সেভাবে আমরা তাকে একটা প্রম্পট দিলাম। দেখি ও আমাদেরকে কি ফিডব্যাক দেয়। হুম হুম, এটা হচ্ছে ইমেজ, আমরা ইমেজটা জেনারেট করছি। আমার কাছে এটা বেশ ভাল লাগছে, সুন্দর। আহ, আঙ্গুল, না, সব ঠিক আছে, আই থিঙ্ক সব ঠিক আছে। সো এটাতে আমি স্যাটিসফাইড। এই ইমেজ থেকে আবার ভিডিও জেনারেট করা যাবে। আচ্ছা, আমরা এটাতে ভিডিও করছি, ভিডিও জেনারেশনের জন্য একটা প্রম্পট দিই, মেকেশ, আচ্ছা, গার্লস অ্যান্ড, সরি, সরি, ক্যাট অ্যান্ড বেবি প্লেইং সুইট মোমেন্ট। আচ্ছা, আমরা ভিডিওর প্রম্পটটাও খুব সুন্দর করে একদম হিউম্যানাইজড হইতে দিলাম, কোনো রকম কোনো প্রম্পট এক্সপেরিয়েন্স ছাড়া। দেখি ভিডিওর জন্য, তবে ভিডিওর জন্য এখানে কিছুটা টাইম নেবে। আমি গতকালকে ভিডিওটা ট্রাই করেছিলাম, ভিডিওর জন্য আপনাকে প্রম্পট দিয়ে একটু অপেক্ষা করতে হবে, তারপর এখান থেকে ইয়ে পাওয়া যাবে। বাট এটার মোটামুটি ফ্রি এআই হিসাবে এটার রেজাল্টটাও বেশ ভালোই স্মুথ, আই বিলিভ। তেরো পার্সেন্ট, আচ্ছা। তবে কুইনে সবথেকে বেশি ভাল লাগার একটা পার্ট আছে আমার, সেটা হচ্ছে চ্যাটজিপিটিতে হয় কি, আম আচ্ছা, চ্যাটজিপিটিতে হয় কি, যখন আপনি একটা, আমাকে একটু ওপেন করতে দিন চ্যাটজিপিটি। যখন আপনি একটা স্পেসিফিক ট্যাবে অনেক বেশি চ্যাট করে ফেলবেন, অনেক বেশি বলে ফেলবেন, ধরুন, আচ্ছা, ধরুন এটা একটা নিউ চ্যাট আমি নিলাম। এখানে আমি মোটামুটি ৩ দিন যাবৎ এখানে একটানা চ্যাট করতেছি। তার মানে এই ট্যাবে ও অনেক বেশি মেমোরি আছে। আমার মেমোরি অনেক বেশি আছে। আমার এরকম অনেক প্রজেক্ট আছে বা চ্যাট আছে এখানে, যেগুলোতে অনেক বেশি প্রেশার যায়। সো এই প্রেশারটা যখন আমি কুইনে দিই, কুইন থেকে আমি আরকি ওরকম ল্যাকিংস পাই না। ChatGPT হয় কি, অনেক বেশি পুরনো চ্যাট হয়ে গেলে বা ওখানে অনেক বেশি মেমোরি হয়ে গেলে তখন অ্যান্সারে স্লো করে, অথবা মাঝে অ্যান্সার দিলে মাঝে আমাকে ফিডব্যাক ভালো দিতে পারে না। আমি জানি না এটা আমার ডিভাইসের স্পেসিফিকেশন প্রবলেম কিনা, বা অন্য কোনো প্রবলেম কিনা। বাট ওই তুলনায় কুইনের ফিডব্যাকটা আমি অনেক ভালো পেয়েছি, যে আপনি একটা স্পেসিফিক চ্যাটে ধরেন আপনি
ওর সাথে ২ দিন যাবত চ্যাট করতেছেন। এখানে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা মেমোরি জমা হয়েছে। সো যখন মেমোরি জমা হয়েছে তখন আপনি নতুন একটা প্রম্পট দিতেছেন যে সাপোজ আমি একটা চ্যাট শুরু করছি যখন আমি একটা ওয়েব পেজ বানাইতেছি তখন থেকে, এবং ওয়েব পেজের শেষে গিয়ে আমি একটা প্রম্পট দিতেছি ওকে, যে হচ্ছে তুমি আমার একদম লাস্ট পেজের জন্য অমুক জায়গায় আম অমুক থিওরি থেকে একটা কোট আ নোট করো, করে তুমি আমাকে আরেকটা ওভারভিউ লিখে দাও। সো ওটার জন্য আর কি করতে হবে? ওর হচ্ছে পুরোনো মেমোরি কল করতে হবে। কল করার পর ও হচ্ছে আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবে। সো এই জায়গাগুলোতে আসলে একটু কমপ্লেক্স হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়। এই তুলনায় কিন্তু জেমিনি অনেক ফাস্ট যদি আপনার প্রো ভার্সন থাকে। আমার ব্যক্তিগত ফিডব্যাকে যেটা মনে হয়েছে। সো ফ্রি হিসাবে কুইন আমার কাছে ওই তুলনায় অনেক বেশি ফাস্ট মনে হয়েছে। অনেক, অনেক বেশি ফাস্ট মনে হয়েছে। আ এটা অবশ্যই আমি বলতে পারি এটা একটা ইউজফুল দিক। আচ্ছা, ভিডিও জেনারেশনের জন্য আপনারা কিন্তু এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারেন। কোন সাইজে আপনাদের দরকার হয়। যদি আপনাদের আ আ শর্টস দরকার হয় তাহলে 9:16, অথবা যদি আপনাদের ল্যান্ডস্কেপ দরকার হয়। আচ্ছা, আচ্ছা, ভিডিও জেনারেট করে দিয়েছে। অলরেডি আমরা দেখি। আচ্ছা, সাউন্ডটা অ্যাকুরেট না হইলেও আ আমি যেটা দিয়েছিলাম যে কিডস আর প্লেইং পুরোপুরি ধরতে পারে নাই। জাস্ট হাঁটাচলা করতেছে ওটাকে, মানে অডিওটা বা ইমেজটাকে জাস্ট অ্যানিমেট করে একটু সুন্দর করে দিয়েছে। আই থিংক এটা ইউজেবল। এটা ইউজেবল এবং রেজোলিউশনও বেশ সুন্দর। ওয়াও! আচ্ছা। সো ভিডিও জেনারেশনের ফিচারটাও খুবই সুন্দর। ফ্রি এর থেকে অনেক বেটার কিছু এক্সপেক্ট করাটাও বোকামি, আই থিংক। সো ফ্রিতে যদি আপনারা এটাও করতে পারেন সেটাও মনে হয় অনেক বেশি আ ভ্যালুয়েবল হবে। সো আম ভি ভিডিও অনেক লং হয়ে যাইতেছে। আমি আর লং না করি। সো আপনারা এই এআইটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন। এটা একটা চাইনিজ এআই, বাট টোটালি ফ্রি। রাদার দ্যান আমরা আমাদের যেখানে সাবস্ক্রিপশন কিনে পয়সা খরচ করা লাগতো, সেখানে আমাদের বিনা পয়সায় আমরা মোটামুটি ইউজেবল একটা জিনিস পাইতেছি, যেটা খুব ইউজফুল। আম আচ্ছা, এখানে আরো একটা জিনিস আছে, ওয়েব ডেভ। সো আপনারা এটাকে আই থিংক আপনাদের এক্সপ্লোর করা উচিত। আম আমার এটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। যারা আপনারা ডেভেলপিং করেন, যারা আপনারা কোডার বা যাদের কোডিং এক্সপেরিয়েন্স অনেক কম, এআই দিয়ে কাজ চালাইতে চান, আমার মনে হয় তাদের জন্য এটা খুব ভালো একটা টুল হতে পারে। আই থিংক। উম হুম, হুম, আই থিংক। সো আপনারা এগুলোকে এক্সপ্লোর করে দেখতে পারেন, এবং আম যদি আপনাদের কোনো আ মতামত থাকে বা যদি এমন কোনো বিষয় থাকে যেগুলো আপনাদের লাগে না, ভাল লাগতেছে না, বা আমার ইনফরমেশন এ মিসলিডিং আ ভুল আছে বা সামথিং লাইক দ্যাট, অথবা যদি মনে হয় যে টুলটা ইউজফুল, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট করার মাধ্যমে হবে আমি জানতে পারবো যে আমি আসলে যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আসলে অ্যাকচুয়ালি আপনাদের কাজে লাগছে, কি কাজে লাগছে না। সো এটা আমাকে হেল্প করবে আমার ভিডিওগুলোকে আরো প্রিসাইজ করতে। আচ্ছা। সো আমি ওদের একটা প্রিমেড আ প্রম্পট জাস্ট দিয়েছি। দেখেন আমাকে অলরেডি কোড জেনারেট করে দিচ্ছে একটা ওয়েবসাইটের জন্য। সো আমি যদি এটাকে জাস্ট কোডটা হয়ে গেলে আমি যদি এটাকে কপি পেস্ট করি এবং যদি এআই দিয়েও মডিফিকেশন করি, আমার মনে হয় আমি একটা এটা দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে পারবো। আচ্ছা, আমরা একটু প্রিভিউটা দেখব। প্রিভিউটা দেখা হয়ে গেলে আমরা আচ্ছা, আ কোড পুরোপুরি না হওয়া পর্যন্ত হচ্ছে প্রিভিউটা আসবে না। সো কোডটা হইতেছে, আমরা একটু অপেক্ষা করি। প্রম্পটটা ছিল ক্রিয়েট এ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট উইথ রেড নোট স্টাইল ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে প্রিভিউ। আমরা একটু বড় করে দেখি। এটা হচ্ছে প্রিভিউ। রেডিট স্টাইলে করছে কিছুটা। আচ্ছা, রেড নোট কি আমি জানি না। আমার আসলে রেড নেট সম্পর্কে আইডিয়া নাই। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ক্লিক হয় না কেন? আচ্ছা, ও জাস্ট ইন্টারফেসটা ডিজাইন করে দিছে, উপরের ইন্টারফেস। সরি, ও জাস্ট উপরের ইন্টারফেসটা ডিজাইন করে দিয়েছে।
বাট ডিপ লেভেলের কোনো প্রম্পট ওকে দেওয়া হয় নাই। এটাও একটা কথা। জাস্ট ওকে বলা হয়েছে যে একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট বানাও। সেই তুলনায় গুড, ভালো। Google Play, App Store আচ্ছা, এটা ভালো। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আসলে আম এই টুলটা আপনাদের কেমন লাগে? যদি ইউজফুল মনে হয় আমি আশা করব আপনারা আমাকে জানাবেন এট লিস্ট। আম যাতে করে আমি বুঝতে পারি যে না আমার এই মেসেজটাতে আপনাদের আসলে উপকার হইতেছে। সো আজকের ভিডিও আর বড় না করি। আ ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী যেকোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।